হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মুসুর ডাল আর কাঁচকলার রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রুটি, ভাত, পরোটা এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন আর এটা স্বাদও অসাধারণ। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 খানা বড় সাইজের কাঁচকলা। আপনারা দুটো ছোট সাইজের কলা দিয়েও করতে পারেন। আর এই কলাটাকে আমি প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এখানে আমার হাফ কাপ মতো মুসুর ডাল প্রায় 1-1.5 ঘন্টা জলে ভেজানো ছিল, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি প্রথমেই এই কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই কলাটাকে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। কাঁচকলাটা আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মুসুর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 3টে থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। এবারে এই মিশ্রণটাকে নিয়ে এইভাবে চ্যাপটা করে কোপ্তার মতো করে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন এগুলোর দুই দিকই মিডিয়াম ফ্লেমে ডিপ বাদামি করে ভেজে নেব। এই কোপ্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিলাম আর বাদবাকি কোপ্তাগুলোকেও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলোকে এইরকম অবস্থাতেও ডালের সাথে খেতে পারেন বা সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আমাদের সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। আর আমাদের এই বাটা মশলার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন, 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদার টুকরো একসাথে পেস্ট করা আছে। এখন এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচাটে গন্ধটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এটা হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন আমি এই টমেটোটাও একটু গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটা বেশ গলে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ রেড চিলি পাউডার, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। সামান্য একটুখানি জল দিয়ে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা বেশ ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। এখন এই ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব। এই ঝোলটা আমাদের ফুটে উঠেছে, তো এখন আমি এই ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোফতাগুলোকে দিয়ে আবারও আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ফুটতে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা পাউডার।
তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কাঁচকলা আর মুসুর ডালের কোপ্তা কারির এই রেসিপি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।